আজ আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব এক ইনোসেন্ট আপার সাথে। আর তিনি আর কেউ না, আমাদের ইনোসেন্ট লেখিকা তেজা আপু। তিনি এতটা ইনোসেন্ট যে তিন দুনিয়ার কোনো খবরই রাখেন না। এই দুনিয়াটাও নিষ্ঠুর, তাকে কিছু জানতে দেয় না। তিনি একজন লেখিকা, তবে তিনি অন্যের উপন্যাস পড়েন না। এই নিয়ে ইলমা আপা তাকে কতই না কেলানি দিল। এই কেলানিতে আমি ইলমা আপার বিরুদ্ধে ছিলাম, তেজা আপুকে সাপোর্ট করেছিলাম, কেননা তিনি অনেক ইনোসেন্ট। কাকতালীয়ভাবে অনেক কিছু মেনে যেতেই পারে। ইলমা আপু তার প্রতি অবিচার করেছিল, তবে আমার মনটাই ভেঙে গেল যখন দেখলাম গুগলও এই অত্যাচার অবিচারের পাল্লায় পা দিয়েছে, ঠকিয়ে চলেছে আমাদের ইনোসেন্ট আপাকে। তাই তো তাকে ঠিকঠাকভাবে কোনো ইনফরমেশনই দেয় না। বিটিএসে যে আসলে 5 জন না 7 জন, এটা পুরো পৃথিবী জানলেও জানে না আমার এই ইনোসেন্ট আপা। তিনি যে আসলে কতটা ইনোসেন্ট তা তার এই বিটিএস এর পোস্ট দেখে বোঝা যায়। আসলেই তো বেচারি অনেক বেশি ইনোসেন্ট, তাই না জেনে এরকম একটা পোস্ট করে ফেলেছে। অবশ্যই এতে তার কোনো দোষ নেই। এই দুনিয়া তাকে কিছু জানতে না দিলে তিনি জানবেন কিভাবে? মানতে হবে আমাদের ইনোসেন্ট আপা সবকিছুতে ইনোসেন্টগিরি করলেও একটা জিনিসে তিনি ইনোসেন্ট না। তিনি খুব ভালোভাবেই জানেন দুই নৌকায় পা দিয়ে কিভাবে চলতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়। যার সাক্ষাৎ প্রমাণ তার এই পোস্টটি দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তিনি আসলে বিটিএস আর্মি না বিটিএস হেটার্স, কেননা তিনি আছেন দুই নৌকায় পা দিয়ে। এত বড় লেখিকা হওয়ার পরেও তিনি বর্তমান বিশ্বের লেজেন্ডারি বয়ব্যান্ড বিটিএস কে চিনেন না। হয়তোবা তিনি জানতে চাইতেন, তবে গুগল তাকে জানতে দেয়নি। বলেছে বিটিএস এর 7 জন না, মাত্র 5 জন। এবং এরই প্রেক্ষিতে তিনি এই পোস্টটা করে বসলেন। পোস্টে অবশ্য তিনি নিজেই বলেছেন তিনি নাকি বিটিএস এর নাম এবং চেহারা মনে রাখতে গিয়ে রীতিমতো লড়াই করে যাচ্ছেন। তিনি আসলে কোন পর্যায়ে আছেন? আমি বলছি আপা, আপনি দুই নৌকায় পা দেওয়ার পর্যায়ে আছেন। যারা বুদ্ধিমান আছেন তারা এই পোস্টটা দেখলেই বুঝতে পারবেন এখানে বিটিএস এর পক্ষে কোনো কথা বলা হয়নি, ঠিক একইভাবে বিটিএস এর বিপক্ষেও কথা বলা হয়নি, কিন্তু অনেকটাই খোঁচা মারার লাইনে কথা বলা হয়েছে। তার কথাগুলো অনেকটাই অসম্মানজনক ছিল। তবে তিনি নিজে অসম্মান করেননি ঠিকই, কেননা ক্যারিয়ারের মায়া সবারই আছে। তাছাড়া আমাদের তেজা আপু তো দুই নৌকায় পা দিয়ে চলেন, এক নৌকায় পা দিলে তো তার চলবে না। তাই তো তিনি নিজে অসম্মান না করে হেটারদেরকে সুযোগ করে দিয়েছে অসম্মান করার, যার প্রমাণ আমরা কমেন্ট বক্সেই দেখতে পাই। সত্যি বলতে যখন প্রথমবার আমি ইনোসেন্ট আপারে ইনোসেন্ট মার্কা পোস্টটা দেখেছিলাম, আমি নিজেও তাকে ইনোসেন্টই ভেবেছিলাম হয়তোবা একটা মানুষ বিটিএস আর্মি নাই হতে পারে, মিস্টেক হতেই পারে, নাম চিনতে এবং চেহারা চিনতে ভুল হতেই পারে। তবে আমার সব ধারণা নিমিষেই শেষ হয়ে গেলে যখন আমি ইনোসেন্ট আপার এরকম ডেভিল মার্কা একটা পোস্ট দেখলাম। পোস্টটি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে আমাদের এই ইনোসেন্ট আপা একজন বিটিএস হেটার। সত্যি বলতে হেটার্স হতে কোনো খারাপ কিছু নেই, কেননা কাউকে পছন্দ কিংবা ভালোবাসা সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। তবে আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি মনে মনে একজন হেটারসি হয়ে থাকেন তাহলে কেন এত নাটকগিরি? কেউ তো আর আপনাকে জোর করে বিটিএস আর্মি হতে বলেনি। বাহ, বিটিএস এর নাকি 5 জন মেম্বার, কথাটা আমার এখনো হজম হচ্ছে না। কি এমন ষড়যন্ত্র করলো গুগল আপনার কাছ থেকে যে 2 জনকে কেড়ে নিল আপনার কুনজর থেকে? আমি এখনো বুঝতে পারছি না। সত্যি বলতে আপনার এই নাটক আমার মাথায় ঘুরছে না। আপনি একজন লেখিকা, আপনার উপন্যাস চমৎকার, মানতে হবে। জয়া মেরি ক্যারেক্টার আমারও অনেক বেশি পছন্দ। তবে আপনার এই সাজানো নাটকটা খুবই জঘন্য ছিল, হজমই হচ্ছে না। মনে হচ্ছে 2 দিন আমার কষা হয়ে যাবে। আমি যেখানে বিটিএস এর 5 জন মেম্বার কথাটা হজমই করতে পারছি না, সেখানে আবার কিছু বোকাশোকা বিটিএস আর্মিরা কমেন্ট বক্সে আপাকে সাহায্য করে নাম লিখে যাচ্ছে যে আপা বিটিএস এর আসলে 7 জন মেম্বার, এই মেম্বারের এই নাম, এই মেম্বারের এই নাম। হাইরে বোকারা, তোরা কবে বুঝবি ইনোসেন্ট আপার ইনোসেন্ট ষড়যন্ত্র? এদিকে হেটার্সরা তো সুযোগ পেয়েই গেল বিটিএস কে অপমান করার। তারা তো অপমান করেই যাচ্ছে। তেজা আপা সফল হয়েছেন, কিন্তু কিছু বুদ্ধিমান আর্মিরা ছিল যারা কথাটা পয়েন্ট টু পয়েন্ট ধরতে পেরেছেন। তাদের সাথে তালে তাল মিলাতে আমাদের ইনোসেন্ট আপা বলেছেন ফান পোস্ট না, আমি মূলত আসলেই চালানোর জন্য পোস্ট করেছি। আর কে কিসের ফ্যান হবে না হবে সেটা সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতা, এখানে কটু কথা বলার কোনো প্রশ্নই আসে না। বাহ 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 তেজা আপা, মানতে হবে আপনি আসলেই তেজা একজন মানুষ। কিভাবে তেজগিরি করতে হয় সেটা আপনার থেকেই আমি শিখেছি। এই ধরুন আমার ভিডিওটাতেও কেউ বুঝতেই পারবে না যে আপনাকে আমি আসলে ভালোবাসি নাকি ঘৃণা করি। এরকম তেজাগিরি আপনার কাছ থেকেই শেখা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কেননা আপনার মাধ্যমে আমি শিখেছি কিভাবে দুই নৌকায় পা দিয়ে ব্যালেন্স করে চলতে হয়। তো সবশেষে ইনোসেন্ট আপার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি চমৎকার লেখিকা, আপনার লেখার হাত ভালো। জয় আমির তো আমার ফেভারিটই ছিল। তবে আপনি শুধুমাত্র উপন্যাসে সীমাবদ্ধ থাকুন, কেননা আপনার নাটকগিরি দেখলে আমাদের হজম হয় না, ফলে এক পর্যায়ে কষা হয়ে যায়। এই কষার যন্ত্রণা মেটাতে পারি না, তাই আপনাকে রিকোয়েস্ট করব দুই নৌকায় পা না দিয়ে এক নৌকায় পা দিয়ে ডুবে যান এবং ডুবে মরে যান, এবং না মরলেও পাবনাতে ভর্তি হয়ে যান, তবু এরকম নাটক লিখবেন না। তো সবশেষে একটা কথাই বলবো ইনোসেন্ট আপার উদ্দেশ্যে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নাটক করা থেকে বিরত থাকুন।